বিশ্বের 7 জন মহামূল্যবান ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন, কারণ নোবেল শান্তি পুরস্কার, আমেরিকান প্রেসিডেন্সিয়াল পুরস্কার এবং কংগ্রেশনাল গোল্ড বিজয়ী 7 জনের মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। বাকি 6 জন হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, ডেলি ওয়েজন, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, নরম্যান বোরলক এবং অং সান সু চি। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। তিনি পৃথিবীর প্রায় 20টি বিশ্ববিদ্যালয় থেকে 66টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের 40টি প্রতিষ্ঠান থেকে প্রায় 146টি পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা রয়েছে। বিশ্বের প্রায় 100টি বিশ্ববিদ্যালয়ে ইউনুস সেন্টার রয়েছে। 4000-এর বেশি 30 ক্লাব রয়েছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের 30 তত্ত্ব বাস্তবায়নে এবং তারা 30 হিউম্যান তৈরিতে কাজ করে যাচ্ছে। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস 30 তত্ত্বের জন্য দ্বিতীয় নোবেল পুরস্কার পেতে পারেন। বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই দেশের নষ্ট রাজনীতি। এই দেশের মানুষ কোনো সরকারের কাছ থেকে খুব বেশি সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা দাবি করে না, অথচ তারা দেখেছে রাজনৈতিক সরকারেরা শুধু এক শ্রেণীর মানুষকে সুরক্ষা দিতে চায়, যারা রাজনীতির জাদুর কাঠির ছোঁয়ায় আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে। এমনটা দেখা গিয়েছে 21 শতাব্দীর প্রথম থেকে। এই যাবতীয় অনাচারের কোনো জবাবদিহি ছিল না। 2024-এর জুলাইয়ের ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী প্রতিবাদ হিসেবেই ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। এই আন্দোলনের সূর্য যদিও প্রকাশ পেয়েছে রাজপথে, কিন্তু এই আন্দোলনের চেতনা দেশের আপাময় মানুষ ধারণ করেছে বহুদিন ধরে। এই আন্দোলন যদি শুধু ছাত্রদের সরকারি চাকরির বাজারে বৈষম্যের বিরুদ্ধেই হবে, তাহলে এই আন্দোলন কেন সর্বজনীন রূপ নিল? কেন সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনকে আপন করে নিল? খাবার পানি দিয়ে কেন আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমে এলো? কেন মানুষ প্রার্থনায় রত হলো এই আন্দোলনের চূড়ান্ত সাফল্যের জন্য? কেন এই আন্দোলন 9 দফা থেকে 1 দফায় পরিণত হলো? এই উত্তর তখনই মিলবে যখন এই আন্দোলনকে দেখা হবে এক নিপীড়ন, বঞ্চনা আর অবিচার বিরোধী সংগ্রাম হিসেবে। গণ আন্দোলনের তোপের মুখে পড়ে 5 আগস্ট 2024 সালে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যায় এবং ছাত্র জনতার সমর্থনে বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন। ডক্টর ইউনুসকে সাধারণ মানুষ কেন চায়? খালেদ মহিউদ্দিন তার সাক্ষাৎকারে জানতে চায়, বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস এবং সামাজিক ব্যবসা পরিচালনার আমন্ত্রণ থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বাংলাদেশেই থাকছেন? তার এমন প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই? আমি এমন কুসন্তান হলাম যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? আমি এই দেশের সন্তান, আমি এই দেশেই থাকব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে গত 28 ফেব্রুয়ারি। কিছুদিন আগে সার্জিস আলম বলেছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটাসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এইভাবে বর্তমানে বাংলাদেশে রব উঠেছে ডক্টর ইউনুসকে বাংলাদেশের দায়িত্বে 5 বছর রাখা উচিত। এই বিষয়ে বহু টক শো, আলাপ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, সাধারণ জনগণের এই চাওয়ার বিরোধিতা করছে। তারা শুধু নির্বাচন দেখতে চান আর ক্ষমতায় যেতে চান, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তারা দেয়ালে দেয়ালে অঙ্কিত করে দিয়েছে যে ভবিষ্যতের বাংলাদেশ কি হবে। সেখানে সাধারণ ছাত্র জনতা এবং গণমানুষ আবারও হয়তো সিদ্ধান্ত নেবে ডক্টর ইউনুসকে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় রাখা যায় কিনা। ডক্টর ইউনুসকে 5 বছর ক্ষমতায় রাখার পক্ষে বিপক্ষে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় বিবাদে লিপ্ত হচ্ছে। বন্ধুরা, আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি পিএইচজি এবং সিরিয়া এর অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। আপনি স্কোর অনুমান করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে এবং কোন দল সর্বোচ্চ স্কোর করবে। এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা আপনি খেলতে পারেন। আর রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড চ্যানেল ব্যবহার করে প্রথম জমাতে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনার জয়ের অর্থ বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পায়োনার এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xBet আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড চ্যানেল ব্যবহার করুন এবং বোনাস পান। সোশ্যাল মিডিয়ায় নেতা নেত্রীদের বক্তব্যের নিচের কমেন্টসগুলো লক্ষ্য করলে দেখা যায় 99% কমেন্টস ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে দেওয়ার পক্ষে, বাকি 1% রয়েছে রাজনৈতিক দলগুলোর চাওয়া অনুযায়ী নির্বাচন দেওয়ার পক্ষে। বন্ধুরা, বিএনপি নেতাদের পোস্টের বিপক্ষে কমেন্টস বক্সগুলো চেক করলে আপনি বুঝতে পারবেন যে জনগণ আসলে কি চায়। আপনারা দেখতেই পাচ্ছেন এক একজন কি কমেন্টস করেছে। বিএনপির স্থায়ী কমিটির চেয়ারম্যান সেলিমা রহমান বলেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চাই, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি লালায়িত নয়। নুসরাত মিম কমেন্ট করেছে, নির্বাচন আরো 5 বছর পরে হোক, ক্ষুধার্থরা আধা পাগল হোক। ঠিক এইরকমই আরো কমেন্টস রয়েছে। বন্ধুরা, আরেকটি পোস্টের কমেন্টস দেখব মির্জা ফখরুল ইসলামের পোস্টের। মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। এই পোস্টের কমেন্টসে একজন বলেছে, দেশের জনগণের উচিত বিএনপির সুস্থতার জন্য অতি দ্রুত নির্বাচন দেওয়া। মুফতি সায়েদ আহমেদ বলছেন, প্রথম 18 মাসে 1000 চোর চাঁদাবাজ তৈরি হবে যারা বিভিন্ন ব্রিজ, বাস স্ট্যান্ড ইত্যাদি দখল নিবে। একজন কমেন্টস করেছে, 1 কোটি নেতাকর্মীকে চান্দার সুযোগ কইরা দিলেই তো হতো, তাদের কথা মিলে যাবে। মেহেদী হাসান বলছে, এই সব হাসু আপাও বলেছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, দেশ থেকে পালিয়েছে। বন্ধুরা, আমরা কমেন্টসগুলো দেখলে বুঝতে পারি বিএনপির প্রতি জনগণের প্রতিক্রিয়া। সুতরাং সময় এসেছে বিএনপিকে নতুন করে ভাবতে হবে, বিএনপি দলটিকে নতুন করে গড়ে তুলতে হবে। এবার দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ডক্টর ইউনূসকে নিয়ে পোস্ট, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা হোক, এই নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টস ক্রিয়েট করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পোল ক্রিয়েট করা হচ্ছে। যেমন অনলাইনে ভোট চলছে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকুক। বিভিন্ন জায়গায় পোল ক্রিয়েট করা হচ্ছে ইউনূস স্যারকে 5 বছর ক্ষমতায় চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অনুসৃত নীতি এবং কর্মপন্থার প্রতি যদি সমর্থন প্রকাশ করেন তাহলে হ্যাঁ ভোট দিন, আর যদি সমর্থন না করেন তাহলে না ভোট দিন। দাবি এখন একটাই, ইউনূস স্যারকে 5 বছর ক্ষমতায় চাই, নির্বাচন চাই না। ইউনূস স্যারকে 5 বছরের জন্য সংস্কারের পুরো দায়িত্ব দিয়ে দিন। ডক্টর ইউনূস স্যারের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের যে ভালোবাসা, 5 বছরে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা, এর পেছনে কাজ করেছে। গত 53 বছর বাংলাদেশের মানুষ শুধু রাজনীতি দেখেছে, শুধু গণতন্ত্র দেখেছে। সত্যিকার অর্থে স্বাধীনতা, গণতন্ত্রের ভাষা মানুষ বোঝেনি, কারণ লুটেরা রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য জনগণকে ব্যবহার করে তাদের বৃত্ত বৈভবের অধিকার হয়েছে, জনগণের সম্পদ লুটেপুটে খেয়েছে। আর 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের অর্জনগুলো বলে দেয় সাধারণ মানুষ কেন ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখার জন্য আরো একটি গণ আন্দোলন হয়তো আমরা দেখতে পাবো। জুলাই 2024-এর গণ আন্দোলনের মতো জুলাই 2025-এর গণ আন্দোলনও বিস্মিত হবে না যদি মানুষ, সাধারণ মানুষ, গণমানুষ, কৃষক, কুমার, তাঁতি, রিকশাওয়ালা সবাই রাস্তায় নেমে আসে। তারা যদি গণ আন্দোলন গড়ে তোলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর চাই, আগামী 5 বছর আমাদের নির্বাচনের প্রয়োজন নেই, আগামী 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার জন্য প্রয়োজনে গণভোটের আয়োজন করুন। সাধারণ মানুষ, সাধারণ জনগণ যদি ডক্টর ইউনূসকে ভোট দেয় তাহলে তাকে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় দিন। বিশ্বের ইতিহাসে এক অবিরল রাজনৈতিক ঘটনার জন্ম দিবে বাংলাদেশ সরকারকে টিকিয়ে রাখতে গণ আন্দোলন। এইরকম একটি গণ আন্দোলন হয়তো 1969-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশ রাষ্ট্র গঠন এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। তেমনি আরও অনেক আন্দোলন গঠিত হয়েছে। 1990-এর গণ আন্দোলন ছিল এক সামরিক শাসকের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, যেমনটি 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। তেমনি বাংলাদেশের মানুষ যদি 53 বছর গণতন্ত্র দেখেছে, এখন 5 বছর উন্নয়ন দেখতে চায়, ডক্টর
মোহাম্মদ ইউনূসের হাত ধরে। আর সেটির জন্য যদি আরেকটি জুলাই 2025 গণ আন্দোলন গড়ে ওঠে, তাহলে এখানে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না। বাংলাদেশ এগিয়ে যাবে একজন শুদ্ধ মানুষের হাত ধরে। আগামী 5 বছর বাংলাদেশ শুধু উন্নয়ন দেখবে, যেটা আগামী 53 বছর ধরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে সেই স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারেনি। আপনারাও কমেন্ট বক্সে ভোট দিয়ে দিন যে ডক্টর ইউনূসের পক্ষে কারা রয়েছেন আর বিপক্ষে কারা রয়েছেন।